দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আরবি ভাষা, আরবিতে কথা বলার সহজ কৌশল, সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ দ্রুত আরবিতে কথা বলার সহজ পদ্ধতি। দর্শক, এই বইটিতে কি কি আছে? এই বইটিতে আছে হচ্ছে, আর এখানে বিশেষ করে হচ্ছে যুগ যুগ ধরে আরব প্রবাসীগণ যেভাবে আরবিতে কথা বলতেছেন সেই ধারাবাহিকতা বজায় রেখে আমি তুলে ধরেছি। প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে। গ্রামার ব্যতীত আমরা খুব সহজে শর্টকাট পদ্ধতিতে আরবিতে কথা বলা শিখব। আলহামদুলিল্লাহ, এই বইটি এ পর্যন্ত শত শত প্রবাসী ভাই, পাশাপাশি বাংলাদেশ থেকে আমাদের সম্মানিত অনেক হাফেজ সাহেব, মাদ্রাসার স্টুডেন্ট, টিচার এবং যারা আরবিয়ানদের সাথে বিভিন্ন ব্যবসায় জড়িত আছেন, যারা উমরা করতে যাচ্ছেন, পাশাপাশি একজন মুসলিম হিসাবে অনেকেই খুব শখ করে আরবিতে কথা বলতে চাচ্ছেন বিধায় এই বইটি ক্রয় করেছেন। সো আর দেরি না করে, স্পেশাল একটা অফার চলতেছে। আর যারা প্রবাস থেকে নক করবেন, আপনাদের জন্য এই বইটির পিডিএফ, পাশাপাশি এই বইটির পেজ বাই পেজ 100টি পাতার 100টি ভিডিও লেকচার তৈরি করা আছে। ওটা আমার একটা প্রাইভেট গ্রুপে আপলোড দেওয়া আছে। ওই গ্রুপে আপনাকে অ্যাড করিয়ে দিব। অ্যাড করার পরে আপনি আপনার সময় অনুযায়ী গ্রুপে ঢুকে স্টাডি করবেন, আর বইটি আপনার মোবাইলে থাকবে। দর্শক, যেই গ্রুপে আপনাকে অ্যাড করব ওইখানে এই বইটির পেজ ভিত্তিক যে লেকচার তৈরি করা আছে 100 পাতার 100 ভিডিও ক্লিপ, ওখানে প্রায় 2000 স্টুডেন্ট আছে। এই যে একটা কম্বাইন্ড প্যাকেজ আপনার মোবাইলে বুঝিয়ে দিব। এরপর আপনার সময় অনুযায়ী আপনি যখন ডিউটিতে যাবেন, এখানে যাবেন, রেস্টে যাবেন, গাড়িতে যাবেন, মোবাইলটি ওপেন করে স্টাডি করবেন। এই পর্যন্ত শত শত প্রবাসী ভাই সাকসেস হয়েছেন, ইনশাল্লাহ আপনিও হবেন। ইনশাল্লাহ শর্টকাট পদ্ধতিতে আরবিতে কথা বলা শিখবেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন। দর্শক, বইটির শুরুতে কি আছে সব কিছু এখানে ক্লিয়ার করেছি। আসুন আমরা ভিতরের যে কোনো একটি পাতা থেকে একটু আলোচনা করি যে বইয়ের ভিতরে কি আছে। সো আশা করি ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। এখানে যেটা দেখতেছেন পাতা নাম্বার হচ্ছে কত? 90 পাতা, ঠিক আছে? 90 নম্বর পাতা থেকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। সো আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। দর্শক, আর হচ্ছে যে এই বইটি হচ্ছে 200 পাতার বই। হ্যাঁ, আচ্ছা, আমরা শুরু করতে পারি। আচ্ছা, এখানে দেখেন প্রথমে কি দেওয়া আছে, বেচা কিনা নিয়ে আরবিতে কথোপকথন। কি বেচা কিনা নিয়ে আরবিতে কথোপকথন। আমি এখানে প্রথমে কি লিখেছি দেখেন, ভিতরে আসুন, ভিতরে আসুন। এটাকে দেখবেন আরবিয়ানরা বলে পাদ্দেল, পাদ্দেল। হ্যাঁ, পাদ্দেল মানে ভিতরে আসুন। এরপর আমরা সালাম দিয়েছি। 2 নম্বরে কি লেখা আছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন, তাই না? আচ্ছা, কেমন আছেন? তো আসসালামু আলাইকুম, স্লোনেক, ক্যাফাল হাল, ঠিক আছে? এরকম আমরা বলতে পারি, ক্যাফাল হাল ইনতা, আপনি কেমন আছেন। কেফ মানে কেমন, হাল মানে অবস্থা। হ্যাঁ, বা স্লোনেকও বলতে পারেন, আসসালামু আলাইকুম স্লোনেক। এরপর তিনি কি বলেছেন দেখেন, 3 নম্বর ফলো করবেন, কি চান। আচ্ছা, যেখানে বলেছি কেমন আছেন, উত্তরে বলবেন আলহামদুলিল্লাহ, আনা জেন, আনা কয়েস, আনা মমতাজ, আনা মিয়া মিয়া। মিয়া মিয়া মানে ভালো, যদিও ওখানে লেখা নেই, তারপর আমরা বলতে পারি জেন মানে ভালো, মমতাজ মানে ভালো, কয়েস মানে ভালো, মিয়া মিয়া মানেও ভালো। আচ্ছা, নাম্বার 3 কি লিখেছি দেখেন, কি সান বা কি সাহায্য করতে পারি। আচ্ছা, কি সান, কি সান, সাওয়া মানে কি, যেমন আমরা ইংলিশে বলি ওয়ান্ট মানে কি, সাওয়া। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও বা আপনি কি চান। তো সাওয়া মানে হচ্ছে আবগা, এবি মানে সাওয়া, আবগা মানেও সাওয়া। শুনো মানে কি, এস মানে কি, যেমন আমি এখানে লিখেছি দেখেন, এই যে শুনো। হ্যাঁ, শুনো মানেও কি, এস মানেও, এই যে কি লিখেছি শুনো, শুনো মানেও কি, এস মানেও কি, শুনো এবি ইনতা বা শুনো এবি, বা এস আবগা, আবগা মানেও সাওয়া, এবি মানে সাওয়া। আইয়ু খেদমা মানে সহযোগিতা, আইয়ু মানে কোন বা কোনো, এরকম বলি না, কোনো সাহায্য করতে পারি, বা আইয়ু খেদমা এবি, কোনো সাহায্য আপনি চাচ্ছেন। ডু ইউ ওয়ান্ট এনিথিং, ডু ইউ ওয়ান্ট মাই হ্যান্ড, আপনি কি আমার সাহায্য চাচ্ছেন, আমরা ইংলিশে যখন বলি। তো সো আইয়ু খেদমা, খেদমা মানে সহযোগিতা, খেদমা মানে কি সহযোগিতা, সাহায্য। আইয়ু খেদমা, আমি আপনাকে বলি আইয়ু খেদমা, কোনো সাহায্য চাচ্ছেন। ডিয়ার লার্নার্স, শর্টকাট পদ্ধতিতে গ্রামার ব্যতীত যখন আপনি আরবিতে কথা বলবেন, তখন হাবোধক বাক্যটাকে কথা শেষে ধাক্কা দিবেন, তখন সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হবে। এক কথা হচ্ছে, আপনি যদি কখনো কাউকে প্রশ্ন করেন তখন কথা শেষে ধাক্কা দিবেন, তখন সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। সো আমরা এখানে পেয়েছি শুনো বা এস, এস লিখি নেই আমি, এস মানে কি, শুনো মানেও কি। সো এবি মানে সাওয়া, আবগা মানিও সাওয়া। এস আবগা, কি চাচ্ছেন। অনেকে আবার বলবে দেখবেন শুনো তাবি, তাবি মানে সা মানে কোনো কিছু চাচ্ছেন, কিছু করতে পারি আপনার জন্য, শুনো তাবি। এস তাবি, তাবিও বলতে পারেন। আইয়ো খেদমা এবি, আইয়ো খেদমা এবি, কোনো সহযোগিতা করতে পারি। ওকে, এরপর নাম্বার 4 কি লিখেছি দেখেন, নাম্বার 4, ফলো দ্য নাম্বার 4। এ বি মানে সাওয়া, আবগা মানে সাওয়া, আতিনি মানে হচ্ছে কি আমাকে দিন।
ডিয়ার লার্নার্স, আরবিতে কথা বলা খুবই সহজ, শুধু আপনার একটু চেষ্টা থাকতে হবে, একটু মন দিয়ে বুঝতে হবে। আপনি প্রথমে ভুলভাল বলতে থাকেন। আতেনি মানে হচ্ছে আমাকে দিন। এখন আমি যদি বলি যে আতেনি ফুলুস, আমাকে টাকা দিন, ফুলুস মানে হচ্ছে টাকা। আমাকে দিন এক্ষেত্রে আতেনি শব্দটি ব্যবহার করবেন। আতেনি ফুলুস, আমাকে দিন। আতেনি ফুলুস, আমাকে টাকা দিন, ঠিক আছে। আমি লিখেছি আতেনি ওয়াহিদ কিলো বাসাল। ওয়াহিদ মানে এক, কিলো মানে কেজি, বাসাল মানে পেঁয়াজ। দর্শক, আমি বাসাল দিয়েছি, আপনি বলেন কি দিবেন? লাহাম দিবেন। লাহাম মানে কি? মাংস। আপনি লাহাম দেন, নো প্রবলেম। লাহাম মানে হচ্ছে কি? মাংস। আপনি বলেন আতেনি ওয়াহিদ কিলো লাহাম, আমাকে 1 কেজি গরুর মাংস দেন, ঠিক আছে। আতেনি ওয়াহিদ কিলো লাহাম, আমাকে 1 কেজি গরুর মাংস দেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি লিখেছি ওয়াহিদ কিলো বাছাল। বাছাল মানে পেঁয়াজ। বাছাল মানে পেঁয়াজ। একটু বেশি বেশি বলবেন, বেশি বেশি শব্দের অর্থ শিখবেন। ডিয়ার লার্নার্স, এই জন্য আমি বলেছি এখনও যারা আমার এই বইটি ক্রয় করেন নাই, যারা প্রবাস থেকে নক করতেছেন আর যারা আমার লেকচারগুলো দেখতেছেন, আলহামদুলিল্লাহ অনেকেই নিচ্ছেন, আপনিও নেবেন আশা করি। আমি যে বইটি তৈরি করেছি, যে বইটি থেকে আলোচনা করতেছি, এটার প্রথমত আমি রেখেছি 1600 শব্দের অর্থ, ঠিক আছে। এখান থেকে বাছাইকৃত 500 শব্দ আমি আলাদা রেখেছি, যেই শব্দগুলো শিখলেই আপনি খুব সহজে, খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন। এরপর পার্ট বাই পার্ট বিভিন্ন ডায়লগ রেখেছি, আলহামদুলিল্লাহ। সো আমরা বলবো কি, আমরা বেশি বেশি শব্দ শিখবো। বাচাল মানে পেঁয়াজ, লাহাম মানে মাংস, তারপর হচ্ছে বাকার মানে গরু, জামাল মানে উট, তারপর হচ্ছে আতেনি মানে আমাকে দিন, ওয়াহেদ মানে এক। বিশেষ করে 1 থেকে 10 পর্যন্ত আগে শিখবেন। ওয়াহেদ ইতনাইন তালাতা আরবা খামসা সিত্তা সাবা তামানিয়া তিসা আশারা। তাই না? আমি কত কুইকভাবে বলছি, আপনিও পারবেন, একটু চেষ্টা থাকতে হবে। মোবাইলে অযথা সময় নষ্ট না করে বেশি বেশি ভিডিও দেখবেন, বেশি বেশি ক্লাস দেখবেন। আর আরও সহজে শিখতে চাইলে ফুল কোর্স মাত্র বাংলা 1300 টাকা। ফুল কোর্স যারা ক্রয় করবেন, এই যে বইটি দেখতেছেন এটা আবার ছাপানো আছে, এটা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রিতে আপনার বাসায় চলে যাবে। পরবর্তীতে আপনি কালেক্ট করবেন, একটা স্পেশাল অফার চলতেছে, ওকে। এরপর হচ্ছে মোবাইলে আরও পেয়ে যাবেন স্পোকেন ইংলিশ 4টি বই, স্পোকেন হিন্দি 1টি বই মোবাইলে ফ্রিতে পাবেন। আমার নিজের লেখা, সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েতে তৈরি করেছি। যারা খুব সহজে, খুব দ্রুত ইংলিশে কথা বলা শিখতে চান, আর দেরি নয়। এই যে দেখেন এখানে লাস্টে কি লিখেছি, এই পাতার শব্দের অর্থ নিচের পাতা দেওয়া আছে। এই যে নিচের পাতায়, দর্শক এখানে আমি বলতে চাচ্ছি যে এটা এই যে আপনার বেচা কিনা নিয়ে যে শব্দ, হ্যাঁ, বেচা কিনা নিয়ে যেই কথোপকথন আমি রেখেছি, এইখান থেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যে শব্দগুলো আছে সেগুলোকে আমি একটু আলাদা করে রাখার চেষ্টা করেছি। দেখেন এখানে কি লিখছে, বাব। বাব মানে দরজা, বাগার মানে হচ্ছে কি গরু, লাহাম বাগার গরুর মাংস, খেদমা, খেদমা বা মুসআদা, মুসআদা, খেদমা মানে চাকুরি হয়, খেদমা মানে সাহায্য হয়, চাকুরি হয়। কিলো মানে কেজি, বাছাল মানে পেঁয়াজ, দিজাজ মানে হচ্ছে কি মোরগ, আগ্রাদ বা সামান মানে জিনিসপত্র, মালামাল, তানি মানে অন্য বা আরও, শুক্রান ধন্যবাদ, কিস মানে পলিথিন, পানিলা গেঞ্জি, আইয়ো কোন বা কোনটি, লিওন মানে রং বা লন মানে রং, আহমার লাল, খুস মানে ধরায়, হাদা খুস এটা ধরো, হাদা মানে এই বা এটা, হাদা মাই খুস এটা ধরিও না, হাদা মু খুস এটা ধরিও না, মাই মানে না, মু মানে না, লা মানে না, মেগাজ মানে সাইজ, কাম মেগাজ সাইজ কত, কাম মেগাজ ইনতা আপনার সাইজ কত, ঠিক আছে। তারপর এন্তেজার অপেক্ষা করা, বাররা, বাররা মানে বাহির, মজবুত মানে ঠিক আছে, শগল মজবুত, কাজ ঠিক আছে। নাজ্জেল মানে নামানো, নাগ্গেস, নাগ্গেস মানেও নামানো, হাব্বা ফিস বা টুকরা, ফাতুরা বাউসার, আপনি যে দোকানে ক্রয় করেছেন ওখানে আপনাকে একটা পাতুরা দিবে, বাউচার দিবে, ঠিক আছে। জিপ পাতুরা, জিপ মানে দেও, দাওয়া, আতে মানে দেওয়া, দাও, আতেনি আমাকে দিন। এই যে এত সুন্দরভাবে আপনাদের জন্য বইটি আমি লিখেছি, এরকম পার্ট বাই পার্ট খুব সুন্দরভাবে আপনারা পেয়ে যাবেন। সো আর দেরি না করে উপরে কাভারটাও আমি খুব সুন্দরভাবে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এবং স্পেশাল আরেকটা জিনিস শেয়ার করতে হয়, এই যে দেখেছে এখানে কি দেখা যাচ্ছে, আশা করে দেখতেছেন। মনে রাখবেন, হ্যাঁ মনে রাখবেন, হ্যাঁ মনে রাখবেন, এখানে খুবই গুরুত্বপূর্ণ আমি কিছু বাক্য লিখে দিয়েছি, যেই বাক্যগুলো আপনি শুরুতেই এই বইটি থেকে আগে পড়ে নেবেন, কিভাবে খুব সহজে, খুব দ্রুত আরবিতে কথা বলা শিখবেন ইনশাল্লাহ। সো আলহামদুলিল্লাহ, জাস্ট আপনি একটা বার, লক্ষ লক্ষ টাকা না, ঠিক আছে, একটা বার নিয়ে ট্রাই করে দেখেন। আমি জানি অনেকে আমাকে কল দিচ্ছেন যে আপনাদেরকে আরেকটা